বড্ড, তাদের উদ্দেশ্যে আমার লেখক লিখলেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। ওগো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদের আওয়াজ পছন্দ করে না, যার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে বহু নবী পাঠিয়েছিলেন। কত? 1,24,000 কিংবা তার থেকেও বেশি নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। কোনদিন কেউ শুনেছেন এত নবীর মধ্যে একটা নবী অন্তত মেয়ে ছেলে হয়েছিল? না, আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচার উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো? আর জান্নাত কি আর খুঁজতো নারী? ওগো জান্নাত কি আর খুঁজতো নারী? স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী, ওগো মিরাজ থেকে এসে নবী, ওগো মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এখানে অনেক মেয়েরা আছে, আপনারা শুনবেন, এখানে অনেক মেয়েরা আছে। বয়সকালে গিয়ে দেখবেন অনেক সময় মেয়েদের মনের মধ্যে হয়, জওয়ানকালে মনে হয় না, বয়সকালে গিয়ে অনেকে মনে মনে ভাবে এবার আমার কবরের দিকে পা যাবে। তখন দেখবেন অনেকে মনে মনে ভাবে আল্লাহ যেন আমাকে জান্নাতে একটা জায়গা করে দেয়। আমার লেখক লিখলেন, মেয়েদের জন্যে, মেয়েদের যদি জাহান্নাম থেকে ভয় থাকে আর জান্নাতের উপরে যদি লোভ থাকে, আমার লেখক লিখলেন সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে, জান্নাত থেকে যদি আপনাদের লোভ থাকে আর জাহান্নাম থেকে যদি ভয় থাকে, তাহলে আপনাদের কিন্তু স্বামীর দিকে ভয় থাকতে হবে। কারণ অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে। স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, বাপের বাড়ি চলে যায়, বাপ মাকে গিয়ে বলে তোমরা আমাকে কি ধরে দিয়েছো? আরে ওটা নসিবের ব্যাপার। আমার লেখক লিখলেন যে মেয়েরা দেখবেন
স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে নানান রকম ভাবে খারাপ আচরণ করে। স্বামী যে কি জিনিস মেয়েরা যদি জানতো তাহলে স্বামীর পা থেকে মেয়েরা উঠতো না। আমার লেখক লিখলেন একটা মেয়ের জন্যে তার স্বামী কত গুরুত্বপূর্ণ, তাই আমার লেখক লিখলেন ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো, আর জান্নাতের দরজায় আটকে যাবে। ওগো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। বিশ্বাস